নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 4 তারিখ ফেব্রুয়ারি মাসের বিকেল বেলায় আমরা কাঁচা পোকরাজ আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি বাঁকুড়া জেলার ইন্দাস থানা অন্তর্ভুক্ত দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকায়। তো এখানে চাষি দাদারা আলু তুলেছেন, বর্তমানে বস্তাবন্দি করে প্যাকেটিং করছেন। তো চলুন চাষি দাদাদের কাছ থেকে একটু জেনে নিই যে আজকে পোকরাজ আলুর কিরকম দাম আছে, এই দামে কি আদৌ চাষি দাদারা স্যাটিসফাইড নাকি চাষিদের উঠছে না চাষের খরচ। বাবু নমস্কার। হ্যাঁ বলুন। কি নাম আপনার? শেখ মইনু। শেখ মইনুর। হ্যাঁ মজনু। হ্যাঁ হ্যাঁ মজনু শেখ মইনু। আচ্ছা, এই যে গ্রামটা, এই গ্রামটার কি নাম? জয়নগর। কাঁচা আলু যে তুলছেন আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বিকালবেলা, এখন প্যাকেটিং করছেন। মোটামুটি সাইজ তো দেখছি ভালোই হয়েছে, হ্যাঁ একদম বড় বড় রয়েছে, আবার ছোট মাঝারি সব রকম সাইজেরই রয়েছে। মোটামুটি কি দামে বেচছেন আজকে? ওই 220 টাকা। 220 টাকা বস্তা। বস্তা। চাষির একদম লস হচ্ছে, কিছুই থাকছে না। হ্যাঁ, চাষ করে লস, একদম ঋণ করতে হচ্ছে। 220 টাকা বস্তায় আপনি পোকরাজ আলু বিক্রি করছেন, হ্যাঁ। মানে 50 কেজির বস্তা। এখানে দেখতে পাচ্ছি নিট লোড হচ্ছে। আজকে কি কালকে থেকে কি দাম আরো কমেছে না একটু বেড়েছে দামটা আজকে? একটু ওই একই দামই রয়েছে কালকের দামে। কিরকম ফলন হচ্ছে এখন? ওই 4-5টা, তার বেশি ফলন হয় না কাটাতে। হ্যাঁ, এই যে এত ভালো এবং বড় পরিমাণের যে আলু ফলিয়েও যথাযোগ্য ন্যায্য উপযুক্ত দাম পাচ্ছেন না, এই বিষয়টা আপনাদের কোনো স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন বা তারা জানে আদৌ? সব তো এই আমরা পাড়া গাঁয়ে সবাই তো আসছে, এসে বলছি তোমার এখানে এসে এইরকম বলে যাচ্ছে। হ্যাঁ, আপনি পোকরাজ আলু এবছর কতটা পরিমাণ জমিতে করেছেন? আমি 1 বিঘা 15 কাঠা। 1 বিঘা 15 কাঠা জমিতে আপনি পোকরাজ আলুটা বসিয়েছেন। তার মধ্যে কতটা ভাঙিয়েছেন? তোমার এই 18 কাঠা ভেঙেছি। এইটা পুরোটা? হ্যাঁ পুরোটা। অন্যান্য বছরের তুলনায় কি ফলন বেড়েছে না কমেছে না একই আছে? না, ওই একই আছে, 5টা-6টা করেই আলু হয় অন্যান্য বছরের তুলনায়। এখানে কত শতকে বিঘা? হ্যাঁ, কত শতকে বিঘা? 40। এখানে 40 শতকে বিঘা। আলুর যে এই যে ধরুন অভাবী বিক্রি, বা এই যে ধরুন আপনারা পোকরাজ আলুটা এত কষ্ট করে চাষ করেছেন, আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখেও ভালো উপযুক্ত দাম পাচ্ছেন না, না একদম দাম পাচ্ছি না। যাতে সরকার এদিকে দৃষ্টিপাত করেন তার জন্য কিছু বলুন। আমরা সরকারকে বলি যে দাম যেন আলুর দামটা বাড়ে। হ্যাঁ, চাষিরা না হলে মরে যাচ্ছে একদম। হ্যাঁ, চাষে পুরো লস, জিনিস বান্ধা দিচ্ছে আর জমি বান্ধা দিয়ে ব্যবসাদার দিকে টাকা দিতে পারছে না। হ্যাঁ, চাপানের দাম অগাধ। আপনিও কি চাষ করেন? হ্যাঁ, সবাই চাষি। একটু এটা না, কোথায় মানে বাড়ি কোথায়? কি নাম? জয়নগর। কি নাম আপনার? আমার নাম শেখ গোলাম মোস্তফা। আপনার কোন জমিটা? আমার ওই যে ওইখানটা আছে। তুলে দিয়েছেন আলু? না, আলু তুলিনি, এখানে দাম নাই বলে তুলিনি তো। পোকরাজ আলুর মোটামুটি ধরুন অন্যান্য বছরের তুলনায় এবছর আলু চাষ কম হয়েছে। আমরা দেখতে পাই যখন চাষটা কম হয় ফসলের দাম কিন্তু বাড়ে। হ্যাঁ, স্টোরেতেও খুব বেশি আলু এখন বর্তমানে নেই। আলু তো থাকবে, আলু থাকবে না মানে আলু আগে তো অন্যান্য আগে বছরে কি করতো, আলুকে আগে মানে 1 মাস আগে বার করে দিত করতেন, এখন আর বারই করেন, টোলেতেই আলু রয়ে যাচ্ছে। আর এই চাষিরা ধরো 2,000 টাকা আলুর দাম, বীজের দাম, আর চাপানের দাম 2,000 টাকা, জল ভাড়া নেবে 2,000 টাকা বিঘে, নিয়ে চাষ করে একদম লস হচ্ছে, মানুষ আর চাষ করতে যাচ্ছে না। আপনার যে জমিটা বললেন, আপনি যে ওই যে ওইদিকে যে জমিটি দেখালেন, ওই যে যেটা ওই যে সবুজ পালাইটা, সবুজ যে জমিটা, ওইটা আছে, ওর নিচেরটাও আছে, এইখানে আছে এই যে। আচ্ছা, মোটামুটি কত টাকা দাম পেলে ভাঙার ইচ্ছে আছে কিন্তু এখন মোটামুটি 300 টাকা পেলেও মোটামুটি তাহলে জানতো যে মোটামুটি গায়ে কথাটা শোধ হতো। এই যে ধরুন 220 টাকা দামটা যেটা বললেন, এটা কি চাষির দাম? হ্যাঁ চাষির দাম। হ্যাঁ চাষির দাম। এর এক্সট্রা খরচগুলো কি সেগুলো ব্যবসাদার, ওগুলো ব্যবসাদারের? ওগুলো ব্যবসাদার। বস্তা কোস্তি পয়েন্ট লোড সাথে বোধহয় পয়েন্ট লোডটা তারপরে পয়সা পয়েন্ট লোড হবে 260 টাকা হবে, 60 70 80 এরকম বোধহয় হবে। হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম
ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইসমার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।